সরি কাকু, সরি, আমি বুঝতে পারিনি। আপনার লাগেনি তো কোথাও? না না ঠিক আছে। সত্যি কথা বলতে কি কাকু, একটু তাড়াহুড়ো করতে গিয়েই। না না ঠিক আছে, এরকম তো হতেই পারে। মায়ের শরীর খারাপ তো, তাই সমস্ত কাজ আমাকেই করতে হচ্ছে। তাহলে আসছি কাকু। আচ্ছা ঠিক আছে। মেয়েটা দেখতে তো খুব সুন্দর, আমার ছেলের সঙ্গে খুব সুন্দর মানাবে। আরে দাদা, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। আসেন আসেন। তুমি ভালো আছো? হ্যাঁ দাদা, আমি ভালো আছি। বসুন। আপনি এত ধনী হয়েও আমাদের কথা মনে রেখেছেন, এটাই আমাদের কাছে অনেক। দিদি এমন করে বলো না, তোমাদের ভুলে যাব তাই কখনো হতে পারে? আর তোমরা তো আমাদের পড়শি ছিলে, চাকরি সূত্রে শহরে চলে যেতে হয়েছে, তাই বলে গ্রামের প্রতি টান আমার একটুও কমেনি। ও আচ্ছা, তা দাদা আপনার ছেলেকে তো সেই ছোট্টবেলায় দেখেছি, এখন কত বড় হয়েছে? সে তো এখন বিয়ের যোগ্য হয়ে গেছে, বড় কোম্পানিতে চাকরি পেয়েছে, আর মাসে 1,00,000 টাকা বেতন পায়। 1,00,000 টাকা? হ্যাঁ, ফ্ল্যাট বাড়ি, পার্সোনাল গাড়ি, আরো অনেক কিছু পেয়েছে কোম্পানির কাছ থেকে। দিদি তুমি তো আমার ছেলেকে ছোটবেলায় দেখেছো, কত শান্ত শিষ্ট ভদ্র, এখনো সেই রকমই রয়েছে। দিদি একটা কথা বলবো? আসার সঙ্গে সঙ্গে তোমার মেয়েকে দেখলাম, তোমার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, আমার ছেলের জন্য নিতে চাই। তুমি কি বলছো বলো? ও তাই? এ তো খুব ভালো কথা, আমি রাজি আছি। আপনার বাড়ির বউ হয়ে আমার মেয়ে যাবে, এটা তো আমার মেয়ের সৌভাগ্য। এমন করে বলো না দিদি, সৌভাগ্য তো আমার, তোমার লক্ষ্মী প্রতিমা মেয়েকে আমার পুত্রবধূ হিসাবে পাচ্ছি। আজকালকার মেয়েরা তো বিয়ের আগে কাজই করতে চায় না, তোমার মেয়েকে দেখলাম সে তো একাই সমস্ত কাজ করছে। কিন্তু মমতার মেয়ের কথা বলছি। কি ভাবছো দিদি? ও কিছু না। এই দেখো, কথা বলতে বলতে জিজ্ঞাসা করতে ভুলেই গেছি, তোমার মেয়ে বলছিল তুমি নাকি অসুস্থ, কি হয়েছে দিদি? হ্যাঁ হ্যাঁ, ওই শরীরটা ভালো নেই, 2 দিন ধরে জ্বর, ওষুধ খাচ্ছি, জ্বর নামছে না। ভালো ডাক্তার দেখিয়ে নাও, এখনকার জ্বর কিন্তু ভালো না। দিদি কালকে ছেলেকে নিয়ে আসবো, ছেলের যদি পছন্দ হয় বিয়ের কথাটাও পাকা করে ফেলবো। ঠিক আছে দাদা, ঠিক আছে। আজকে তাহলে আসছি। আসি বললে হয়, একটু চা খেয়ে যান। না না আজকে আর না, কালকে এসে চাও খাবো, মিষ্টিও খাবো। তাহলে আসছি। আচ্ছা দাদা, ঠিক আছে। মা, ও মা, ওষুধটা খেয়ে নাও, ওঠো। বস, ঠিক করে বসো। শোন, আজকে আমার মেয়েকে দেখতে আসছে, তুই আর তোর মেয়ে এই ঘরেই থাকবি, তোর মেয়ে যেন কোনো মতেই বাইরে না বেরোয়। ঠিক আছে দিদি, আমার মেয়ে বাইরে বেরোবে না। কিন্তু দিদি, আপনার মেয়েকে তো দেখতে আসছে, ঘর পরিষ্কার করা, রান্না বান্না করা, এগুলো কে করবে দিদি? ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, একদিনের ব্যাপার তো, আমিই সামলে নেব। ঠিক আছে দিদি, একটা কথা বলি, যতবার আপনার মেয়েকে দেখতে এসেছে আমার মেয়েটাকে বাইরে বেরোতে দেন না, কিন্তু কেন দিদি? আমি সব বুঝি দিদি, একটা কথা মনে রাখবেন, যার যেখানে লেখা আছে তার সেখানেই বিয়ে হবে। রাখ তো তোর জ্ঞানের কথা, তুই কি চাস না আমার মেয়ের ভালো জায়গায় বিয়ে হোক? যতবার আমার মেয়েকে দেখতে এসছে তোর মেয়ের জন্য সম্বন্ধ ভেঙে গেছে, সবাই তোর মেয়েকে পছন্দ করে,
যেটা বলছি সেটাই কর। কোথায় যাচ্ছিস? চান করে নে, আজকে তোকে দেখতে আসবে। খুব ভালো সম্বন্ধ, ছেলে বড় কোম্পানিতে চাকরি করে, 1 লক্ষ টাকা বেতন পায়। তুই কিন্তু আজকে একটু সুন্দর করে সাজবি মা। মা, আমি তো একা একা সাজতে পারি না, তুমি সীমাকে বলো না আমাকে সাজিয়ে দিতে। ঠিক আছে, আমি বলছি, তুই স্নান করে আয়। দিদি, তোমার তো বিয়ে হয়ে যাবে, তাহলে আমি কার সাথে কথা বলবো? কেন, আমার যেখানে বিয়ে হবে আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব। হ্যাঁ, সেটা আবার হয় নাকি? আরে বোকা, আগে পছন্দ করো তারপর তো বিয়ে। ছেলের বাবা যখন পছন্দ করেছে, দেখবে ছেলেরও পছন্দ হবে। কই হলো রে? ওদের তো আসার টাইম হয়ে যাবে। এই তো কাকিমা, লিপস্টিকটা পরালেই হয়ে যাবে। হয়ে গেলে তুই ওই ঘরে চলে যাবি, একদম বেরোবি না। ও, আপনারা এসে পড়েছেন দাদা, আসেন আসেন, বসেন বসেন, তোমরাও বসো। দিদি, পরিচয় করে দিচ্ছি, এ হচ্ছে আমার ছেলে স্বপন। ভালো আছে বাবা? আর ইনি হলেন আকাশ চৌধুরী, আমার ছেলে যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির মালিক। আচ্ছা ঠিক আছে দাদা, আপনি একটু বসুন, আমি একটু আসছি। আয় মা। বস। দিদি, এ আপনার মেয়ে? হ্যাঁ, এ তো আমারই মেয়ে। আপনার কটা মেয়ে দিদি? আমার তো একটাই মেয়ে দাদা। কেন, কি হয়েছে? না না, কিছু হয়নি। বাবা স্বপন। হ্যাঁ বাবা। মেয়ে দেখে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে। স্যার ঠিক আছে তো? হ্যাঁ স্বপনবাবু, তোমার সাথে ভালোই মানাবে। দিদি, আমার ছেলের যখন পছন্দ হয়েছে, তাহলে কথাবার্তা এগোনো যায়। শুভ কাজে আমি আর দেরি করব না। সামনের বুধবার ওদের 4 হাত এক করে দিতে চাই। তোমার কোনো অসুবিধা নেই তো? না না, অসুবিধা হবে কেন? এ তো খুব ভালো কথা। দাদা, আপনারা একটু বসুন, আমি একটু আসছি। আয় মা। সীমা, এবার তুই বাইরে বেরোতে পারিস। রান্না বাড়াটা করে ফেল তো, যা যা যা। আচ্ছা কাকিমা।
আচ্ছা দিদি, এই মেয়েটাকে? ও ও তো আমাদের বাড়ির চাকরানির মেয়ে। ও, চাকরানির মেয়ে? দেখতে কিন্তু খুব সুন্দর। আঙ্কেল, আমি একটা কথা বলি, আপনাদের যদি আপত্তি না থাকে আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই। না না, আপত্তি থাকবে কেন? এ তো খুব ভালো কথা। আপনি এত বড় একটা কোম্পানির মালিক হয়ে একটা চাকরানির মেয়েকে বিয়ে করতে চাইছেন, এ তো খুশির খবর, খুব আনন্দের ব্যাপার। দিদি, এর মা কোথায়? ওর মা ওই ঘরে শুয়ে আছে। ওর মাকে একটু ডাকো না। না না, ও আসতে পারবে না, ওর তো শরীর খারাপ। ঠিক আছে, আমাকে নিয়ে চলো। নমস্কার দিদি। নমস্কার। দিদি, এনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে ঠিক হয়েছে। আগামী বুধবার বিয়ে। আর একটা খুশির খবর রয়েছে, আমার ছেলে যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির মালিক আপনার মেয়েকে পছন্দ করেছে। তাই? এ তো খুব ভালো কথা দাদা। দেখেছেন দিদি, বলেছিলাম না, যার ভাগ্য যেখানে আছে তার সাথে সেখানেই বিয়ে হয়।